আজ নিজের আসন ঢাকা ১৭ সহ ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ২টায় ঢাকা ১৭ আসনের নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে প্রায় 25টি দেশের প্রতি বিভাগীয় শহর এবং জেলা শহর মিলে 25টি নির্বাচনীয় প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি সর্বশেষ শুরু করছেন আজকে তার নিজের নির্বাচনী আসন, যে আসনে ইতিমধ্যে তার সহধর্মিণী এবং তার মেয়ে জাইমা রহমান তারা ইতিমধ্যে প্রচার প্রচারণা করেছেন, এবং তার ছোট ভাইয়ের সহধর্মিণী তিনিও এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো ইতিমধ্যে তারেক রহমান তিনি এখানে, আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে ঢাকা 17 আসনের ক্যান্টনমেন্ট থানার 15 নম্বর ওয়ার্ডে তিনি পথসভা করবেন। সেই পথসভার জন্য ইতিমধ্যে এখানে ইসিবি চত্বর এলাকাতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি আসন ওয়ার্ডেই তিনি পথসভা এখানে করবেন, এবং আমরা এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে যে পথসভাটা হবে, এটা আমরা জানি যে 15 নম্বর ওয়ার্ডের পথসভা করবেন তারেক রহমান তার নিজ নির্বাচনী আসনে। তো এখানে আসলে কতটি থানা এবং ওয়ার্ডে লোকজন উপস্থিত হতে পারে, কারণ এই আসনে কতগুলো থানা রয়েছে, সেই বিষয়টি যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমরা এটা 15 নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে পথসভাটা, কিন্তু ঢাকা 17 আসনে 4টা থানা আছে, ক্যান্টনমেন্ট থানা, ভাষানটেক থানা, গুলশান থানা, বনানী থানা এবং 6টা ওয়ার্ড আছে। যদিও আমাদের উদ্যোগে আজকে পথসভাটা অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা আশা রাখছি যে ঢাকা 17 আসনে যে কটা থানা এবং ওয়ার্ড আছে, সব থানার নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ বিপুল উৎসাহে এখানে অংশগ্রহণ করবে। আমরা ইতিমধ্যেই এই পথসভা ঘোষণার সাথে সাথে আমরা জনগণের মাঝখানে বিরাট সাড়া জাগাচ্ছে, এবং তাদের মধ্যে আমরা স্বতঃস্ফূর্ততা দেখছি যে তারা সবাই সময়ের আগেই এখানে চলে আসবে বলে আমরা আশা রাখি, এবং আমরা আশা রাখি একটা বিপুল জনসমাবেশ এখানে হবে। এখানে আসলে যে নির্বাচনী আচরণ বিধি বা আইন শৃঙ্খলা প্রস্তুতি, সকল বিষয় নিয়ে আপনারা কি ধরনের প্রস্তুতি রেখেছেন, বা সেই বিষয় নিয়ে কারো অনুমতি আপনারা নিয়েছেন কিনা? আমরা নির্বাচন আচরণবিধি ভালো করে পড়ে দেখেছি, এবং আচরণবিধির যে কথাগুলি নিয়মগুলি বলা আছে সেই নিয়মগুলি সম্পূর্ণ আমরা মেনে চলছি। এবং এখানে যে আর্মি প্রশাসন আছে এবং থানা যে প্রশাসন, আমরা থানার সাথেও কথা বলেছি, আর্মি প্রশাসনের সাথে কথা বলেছি। ওনাদের সাথে কথা বলে ওনারা যে নির্দেশনা দিয়েছেন আচরণবিধি এবং ওনাদের যে নিয়মকানুন নির্দেশনা সমস্ত কিছু মেনেই আমরা করছি, এবং কোনো ধরনের জনগণের যেন দুর্ভোগ না হয় সেই কথাটা আমরা মাথায় রেখে আমরা করছি, এবং রাস্তা চালু থাকবে। আমরা রাস্তার একটা কর্নারে করছি পথসভাটা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে আমরা এটা মেনটেন করবো যে রাস্তাটা ওপেন থাকে, 2টা লেন চালু থাকে, এবং জনগণের চলাচলে যেন কোনো রকম বিঘ্ন না হয়। আমরা সম্পূর্ণ সেটা, আমরা নিজস্ব ব্যবস্থাও থাকবে এবং আর্মি এবং থানা পুলিশ প্রশাসন সবাই থাকবে, আমরাও সহযোগিতা করবো। আমরা বুবলি, আপনাকে জানিয়ে রাখি যে এই সিবি চত্বরের এই মেইন সড়কের উপরে এখানে যে অস্থায়ী ভাবে মঞ্চ তৈরি করে দুপুর 2টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে তার পথসভা করবেন, এবং এখান থেকে পরবর্তীতে তিনি আরো 5টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5টি পথসভায় অংশ নেবেন। বুবলি।